তিন একটা ফলের নাম, এমন একটি ফল যে ফল খাইলে পরে ক্যান্সার রোগ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার আব্বা জানরা গভীর মনোযোগ। তিন এমন একটা ফল, অনেক দামি ফল, যেমন আঙ্গুর, আইফেল, কমলা, দামি ফল না, কম দামি ফল। কিন্তু তিন আঙ্গুর ফল নয়, কমলা ফল নয়, আপেল ফল নয়, দুনিয়ার সাধারণ কোনো ফল নয়। পবিত্র কোরআনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তিন ফলের কসম খাইলেন। তিন কেমন ফল? তাফসীরগণ বললেন তিন এমন একটি ফল যে ফল খাইলে পরে দুনিয়ার কোনো সাধারণ রোগ নয়, যেই রোগের কোনো চিকিৎসা মিলে না, কবিরাজ মিলে না, ডাক্তার মিলে না। তিন ফল যদি কোন ব্যক্তি মেডিসিন যারা যুক্ত অরিজিনাল তিন ফল যদি কোন ব্যক্তি 41 দিন পর্যন্ত খাইতে পারে, দুনিয়ার ক্যান্সার রোগ যদি হয়, ডায়াবেটিস থেকে শুরু করে প্যারালাইসিস থেকে শুরু করে এমন বড় বড় রোগ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন বড় বড় রোগীরা যদি তিন ফল, একবার অরিজিনাল তিন ফল যদি 41 দিন পর্যন্ত খাইতে পারে, মৃত্যু রোগ ব্যতীত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব রোগ কমাই দেয়। সুবহানাল্লাহ। আমরা ওই তিন ফলের কসম খাইলেন। আল্লাহু আকবার। ওয়াজাইতুন, আমার আল্লাহ ওই জাইতুন ফলের কসম খাইলেন। জাইতুন কেমন ফল? যেই জাইতুন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ফলের কসম খাইলেন, ওই জাইতুন সাধারণ কোনো ফল নয়। ওই জাইতুন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মেডিসিন, এমন ওষুধ বানাই দিলেন, জাইতুন ফল দিয়ে জয়তুনের তেল হই না। সুবহানাল্লাহ। ওই জয়তুন তেল এত দামি, যারা সৌদি আরবে থাকেন ওই জায়গায় জাইতুন এবং তিন ফল এখানে বেশি বেশি তারা ফলায়। জাইতুনের তেল কেমন তেল দেখেন, ওই তেল আল্লাহ রাসূল ব্যবহার করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল যে তেল ব্যবহার করেছেন ওই তেল কম দামি না দামি? কথা বলেন, কম দামি না দামি? আমার আল্লাহ রাসূল ওই জাইতুন তেল ব্যবহার করেছেন। মুফাসসিরগণ তারা বলেন, কোন পাগল ডাক্তার কবিরাজের মাধ্যমে যদি পালানো হয়, ওই ব্যক্তি যদি ওই পাগল ব্যক্তিকে যদি জাইতুন তেল ব্যবহার করানো হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাইতুন তেলকে এত উত্তম বানাই দিলেন। আল্লাহ রাসূল বললেন, পাগল ব্যক্তি বেইনের মধ্যে সমস্যা, প্যারালাইসিসের সমস্যা, পাওয়ার ঠিক নাই, এমন ব্যক্তি যদি অরিজিনাল জাইতুন তেল ব্যবহার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওই সবচেয়ে দামি ফল হচ্ছে জাইতুনের তেল। জাইতুনের তেল যারা ব্যবহার করবে তাদের পেইন কিলার থাকবে, পাগল থাকলে পাগল ভালো হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনারা বিশ্বাস হয়নি? কারণ আল্লাহ কোরআনে ওই জাইতুন তেলের কসম খাইছে। কয়টা ফলের কসম খাইছে? দুইটা ফলের কসম খাইছে। কয়টা ফলের কসম খাইছে? আমার কথা বুঝেন? কারণ কোরআনের কথা সবার ভালো হয় না, কারণ কিচ্ছা কাহিনী আমরা কিচ্ছা কাহিনী এত মজা পাইছি। সাধারণ একটা যে কোন সূরার আয়াত আপনি তেলাওয়াত করে কত মজা, আপনার ধরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ফলের কসম খাইলেন, জাইতুন ফলের কসম খাইলেন। ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের কসম। কোন পর্বতের কসম? আরো জোরে বলেন, কোন পর্বতের কসম? আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের কসম।
আমি আল্লাহ সিনাই পর্বতের কসম খাইলাম। সিনাই পর্বত কি পর্বত? সিনাই পর্বত তুর পাহাড়। কোন পর্বত? সিনাই পর্বত তুর পাহাড়কে বলা হয়। আমার আল্লাহ পবিত্র কুরআনে ওই তুর পাহাড়ের কসম খাইলেন। তুর পাহাড় কেমন পাহাড়? তো আল্লাহ তো ইচ্ছা করলে উহুদ পাহাড়ের কসম খাইতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে অনেক বড় বড় পাহাড় আছে, ওই পাহাড়ের কসম খাইতে পারতেন, কিন্তু আল্লাহ তুর পাহাড়ের কসম কেন খাইলেন? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুর পাহাড়ের কসম কেন আল্লাহ খাইলেন? আমার রাসূল বলতেছেন, ওই পাহাড় সাধারণ কোনো পাহাড় নয়, কারণ ওই পাহাড়ের মধ্যে আল্লাহর একজন পয়গম্বর, ওনার নাম হচ্ছে মুসা নবী। আমরা চিনি মুসা নবীর নাম আমরা শুনি। ওই মুসা নবী বিনা দলিলে তুর পাহাড় আল্লাহর সাথে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, ৩,৫০০ বার আল্লাহর সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ। কয়বার কথা বলছেন? আর জোরে বলেন কয়বার? একবার নয়, ১,০০০ বার নয়, ২,০০০ বার নয়, ৩,৫০০ বার ওই সিনাই তুর পাহাড়ের মধ্যে আমার আল্লাহর সাথে কথা বলেছেন। মুসা নবী যখন সর্বপ্রথম যখন তুর পাহাড়ের মধ্যে গেলেন আল্লাহর সাথে কথা বলবে, মুসা নবী না জানিয়া উনার পায়ের মধ্যে জুতা নিয়ে যখন তুর পাহাড়ের মধ্যে উঠলেন, আমার আল্লাহ বলেন, মুসা, মুসা রে, মুসা রে, ওই জায়গাটা সাধারণ কোনো জায়গাটা না, ওই জায়গাটা হচ্ছে আমি আল্লাহর নূর, আমি আল্লাহর নূরে অনেক দামি পাহাড়। তুমি নূর, তুমি ওই মুসা ওই জায়গার মধ্যে উঠতে গেলে মুসার পাও থেকে স্যান্ডেলটা খুলে নাও। সুবহানাল্লাহ। আর আমার নবীর জুতা আরো সে আমার আপনাদের গভীর মনোযোগ, পবিত্র কোরআনের তাফসীর। ওই সিনাই পর্বত তুর পাহাড়ের কসম খাইলেন। ৩,৫০০ মধ্যে একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবী বলতেছেন, রব্বি আরনি, রব্বি আরনি আল্লাহ, আমি তোমাকে দেখতে চাই। আমার আল্লাহ বলেন, লান তারানি ইয়া মুসা, ইয়া মুসা, ইয়া মুসা, তুমি আমারে দেখতে পারবা না, দেখতে পারবা না। কারণ কি? তা আল্লাহ তোমাকে আমি দেখতে চাই। আমার আল্লাহ বলতেছেন, লান তারানি, লান তারানি ইয়া মুসা, তুমি আমারে দেখতে পারবা না, দেখতে পারবে না। মুসা বলেন, না না, রব্বি আরনি, রব্বি আরনি, রব্বি আরনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আমার আল্লাহ বলতেছেন, আমাকে দেখতে হই। বলেন, হে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মুসা বলেন, হে মুসা, হে মুসা, তুমি সামনে তাকাও। মুসা নবী সামনে তাকালেন, সামনে তাকায়া দেখে মুহূর্তের ভিতরে আমার আল্লাহর ৭০,০০০ নূরের পর্দা থেকে সাধারণ কিছু নূরের আলো মুসা নবীর চোখের মধ্যে পড়লো। ওই নূরের আলোতে মুসা নবী জায়গার মধ্যে উঠে পড়িয়া গেলেন, বেহুশ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা নবী আল্লাহর নূরের তেজে ৭০,০০০ পর্দা থেকে সামান্য একটু নূর এই পাহাড়ের মধ্যে আগমন করলো। এই নূরের তেজে আল্লাহর পয়গম্বর মুসা নবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। মুসা নবীর যখন জ্ঞান ফিরলেন, জ্ঞান ফিরে তাকায় দেখে আল্লাহর নূরের তাজাল্লিতে এই তুর পাহাড়টা পুরো ছাই হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর নূরের তাজাল্লিতে কি হইছে? এত বড় বিশাল পাহাড় পুরো ছাই হয়ে গেছে, কিন্তু মুসা নবীর একটা পশম পুড়ে নাই। কি হই না? আমার আপনাদের গভীর মনোযোগ, আমার আল্লাহর নূরের তাজাল্লিতে সমস্ত পাহাড় পুরো ছাই হয়ে গেল, কিন্তু মুসা নবীর একটা পশম পড়লো না। আমার মুসা নবীর জ্ঞান ফিরলেন, জ্ঞান ফিরে তাকায় দেখে সমস্ত পাহাড় পুরো ছাই হয়ে গেছে। আমার আল্লাহ ঘোষণা করলেন, মুসা, মুসা, মুসা রে, আমি তো আগেই বলেছি আমি আল্লাহকে তুমি দেখার মতো তোমার যোগ্য হয় নাই, ক্ষমতা হয় নাই। মুসা রে, মুসা নবী আল্লাহর শুকর মালিক, মালিক গো, মালিক গো,
আপনার নূরের তাজাল্লিতে পাহাড়টা পুরো ছাই হয়ে গেছে, কিন্তু আমার শরীরে একটা কুসুমও পড়ে নাই। আমার আল্লাহ বলেন, এ মুসা তুমি তো সাধারণ কোন নবী নই, তুমি তো আমার পয়গম্বর। আমার পয়গম্বরকে আগুনে জ্বালানোর নূরে জ্বালাইবার মতন কোনো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। মুসা যাও, ওই তুর পাহাড়ের সালিরে আমি এমন দামি বানাই দিব, দুনিয়ার মানুষের জন্য আমি এটা সুরমা বানাই দিব। আল্লাহু আকবার। আজকে যে সুরমা মাখতাই থেকে এই তুর পাহাড়ের সালি মুসা নবী যে তাকওয়াসে ফুরেছিল, ওই সালিতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য দামি সুরমা বানাই দিবেন। সুবহানাল্লাহ। আমরা তো অরিজিনাল কোন সুরমা পাই নাই, অরিজিনাল সুরমা আমরা পাই নাই। আল্লাহ রাসূল বলতেছেন, সাহাবীরা রে, আমার কোন উম্মতে যদি এই তুর পাহাড়ের অরিজিনাল সুরমা যদি চৌকের মধ্যে লাগাই, ওই চৌকের যদি পারবে কমবে না। সুবহানাল্লাহ। কিতা হবে? চৌকের যদি পারবে না কমবে। কার কারণে? ওই যে মুসা নবীর কারণে। কার কারণে? আমার আল্লাহ ওই পাহাড়ের কসম খাইলেন, এবং শুধু পাহাড়ের কসম নয়, ওয়াহাযাল বালাদিল আমিন, একটা দামি শহরের কসম খাইলেন। আল্লাহু আকবার। আপনাদের মনে কার কাছে ভালো লাগতেছে না? আমি কি কিচ্ছা কইতেছি, ঘটনা কইতেছি? আল্লাহর পবিত্র কোরআনের তাফসীর শুধু ভুল বলে আমার জিহ্বা দিয়ে প্যারাক ঢুকাইতে পারলাম না। ওয়াহাদাল বালাদিল আবিদ, আমার আল্লাহ একটা উত্তম শহরের উত্তম একটা নগরীর কসম খাইলেন। যেই নগরীর কসম খাইলেন, ওই নগরী সাধারণ কোন নগরী নয়, সাধারণ কোন নগরী নয়। আমার আল্লাহ আমেরিকার কসম খাইলেন না, লন্ডনের কসম খাইলেন না, বাংলাদেশের কসম খাইলেন না। আমার আল্লাহ কেমন শহরের কসম খাইলেন? ওয়াহাযাল বালাদিল আমিন, আমার আল্লাহ ওই পবিত্র মক্কা নগরীর কসম খাইলেন। সুবহানাল্লাহ। মক্কা নগরী কেবল মক্কা নগরী। আমার আল্লাহ বলেন, এই মক্কা নগরীর কসম কেনার জন্য খাইলাম। শুনো শুনো, ওই মক্কা নগরী সাধারণ কোনো মক্কা নগরী নয়। আমি সমস্ত পৃথিবীটারে বানাইছি প্যান্ডেল। কি বানাইছি আর জোরে বলেন? আমার আল্লাহ বলেন, আমি সমস্ত পৃথিবীটারে বানাইছি প্যান্ডেল, এবং সমস্ত পৃথিবীটারে প্যান্ডেল বানাইছি। মক্কা নগরীর আমি স্টেজ বানাইছি। সুবহানাল্লাহ। মক্কা নগরীর কি বানাইছেন? আরো জোরে বলেন, কি বানাইছেন? আপনাদের প্যান্ডেল বড় না স্টেজ বড়? আমি তো এখন বর্ষা প্যান্ডেল বড় না স্টেজ বড়? আমার আল্লাহ বলেন, সমস্ত পৃথিবীটারে বানাইছি প্যান্ডেল, কারণ পৃথিবীর মধ্যে মানুষ আসবে ওয়াজ শোনার জন্য। আর মক্কা নগরীকে বানাইছি স্টেজ। আমার আল্লাহ মক্কা নগরীকে কেন স্টেজ বানাইলা? কারণ এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, স্টেজের মধ্যে বক্তা আসবে, প্রধান অতিথি আসবে, বিশেষ অতিথি আসবে, কিন্তু বিশেষ অতিথি প্রধান বক্তা তাদের কোনো সম্মান ইজ্জত প্রধান অতিথির মতন থাকবে না। মক্কা নগরীর এমন স্টেজ বানাইলাম, ওই মক্কা নগরীর স্টেজের মধ্যে সেই নবী না হইলে আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, কোনো কিছু বানাইতাম না। ওই নবী আগমন করবে মক্কা নগরীতে। এই জন্য আমি আল্লাহ মক্কা নগরীর স্টেজ বানাইয়া আমি আল্লাহ ওই মক্কা নগরীর কসম খাইলাম। আল্লাহু আকবার। কথা বুঝতে পারছেন? মক্কা নগরী কি সমস্ত পৃথিবীর মানুষে মক্কা নগরীর মধ্যে যায়নি? আমার আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য। কিসের জন্য যায়? দেশ দেখার জন্য যায়? না না না, আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য মক্কাতে যাই। ও মক্কা, তোমার মধ্যে কি আছে? মক্কা বলে, আমি তো মক্কা না, আমি তো ছিলাম মক্কা। আল্লাহ রাসূলের মিম দ্বারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নাম বানাই দিলেন মক্কা থেকে মক্কা বললে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি, পৃথিবীর
প্রথম গর কোরআনে তে বাকা বন্ধুর নামের মিমি দ্বারা বানালেন মক্কা পৃথিবীর প্রথম গর কোরআনে তে বাকা বন্ধুর নামের মিমি দ্বারা বানালেন মক্কা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মক্কা দি যাকে উম্মতের মা বাদাইলাই মক্কা দি যাকে উম্মতের মা বানাইলাই শুইয়া আছেন রোজাই তিনি জান্নাতুল মাওয়ায় শুইয়া আছেন রোজাই তিনি জান্নাতুল মাওয়ায় পৃথিবীর প্রথম গর কোরআনে তে বাকা বন্ধুর নামের মিমি দ্বারা বানালেন মক্কা বলো বন্ধুর নামের মিমি দ্বারা কষ্ট হইতাছে আমার গভীর মরে যাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মক্কানগরের কসম খাইলেন কিসের জন্য কসম খাইলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সমস্ত পৃথিবীর মানুষ ওই কাবা ঘরের মধ্যে আসবে তাওয়াফ করার জন্য তাওয়াফ করবে মক্কা সাধারণ কোনো ঘর নাই আমার উম্মতেরা গুনাহ করে আসবে জীবনে কোনদিন নামাজ পড়ে নাই জীবনে কোনদিন আল্লাহ করে নাই এমন বান্দা পৃথিবীর আনাসে খানাসে থেকে আমার ঘরের মধ্যে এসে যখন তাওয়াফ করবে আর যখন পাথরের মধ্যে সুমা দেবে সুমাটা দেওয়ার সাথে আমি আমার বান্দার গুনাহ কথা maaf করে দেই এই জন্য আমি ওই কোরআনের মধ্যে ওই সূরার মধ্যে বক্কা নবীর কসম খাইছি হইলে আল্লাহু আকবার আমার আল্লাহ পড়াইতে বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সময় কম এই জন্য সংক্ষেপে বলতেছি না হলে একটা আয়াত দিয়ে তাফসীর করলে অনেক সময় দরকার বদলে গভীর মনোযোগ আসল ঘটনার মধ্যে চলে এলাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম কলবে কান লাগা আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ কত রকমের মানুষ বানাইলাম কিন্তু শুনো ওই পৃথিবীর বুকে শুধু মানুষ নয় ১৮,০০০ মাখলুকাত বানাইলাম কিন্তু আমি আল্লাহ কোন মানুষকে উত্তম বলি নাই কোন জাতিকে উত্তম বলি নাই আমি বললাম লাকাদ খালাকনাল ইনসান মানে কে মানুষ না জিন আর জোরে বলেন ইনসানা ফি আহসান মানে সুন্দর উত্তম ফি আহসানি তাকওয়িম ১৮,০০০ মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র মানুষকে উত্তম সুন্দর রূপে বানাইছি সুবহানাল্লাহ এর রং তো পুরো কালো রে এর চেহারা দেখলে ঘৃণা করে কইনি যারা কালো তারা বলে আল্লাহ তুমি ইচ্ছা করলে আমারে এত সুন্দর করে বানাইতে পারতা হয়
আমার রংটা কেন কালো দিলাই? আমার আল্লাহ বলেন বান্দারে তোর রং কালো দিছি কিন্তু না তুই বড় সুন্দর। যারা কালো মানুষ কত মেডিসিন মুখের মধ্যে মারে, কত ক্রিম মাখেনি যারা কালো মাইয়া তারা বলে আমার মেয়েটা কালো, স্বামীর কাছে কিভাবে মেয়েটারে বড় হইলে বিবাহ দিব। কিন্তু যারা ভালো মানুষ তারা রং দেখে না, তারা দেখে কন্যার ব্যবহার। কথা বলেন কি দেখে? বংশ দেখে মেয়েটা ভালো, মেয়েটা পড়ালেখা করছে দি। আমার আল্লাহ ওই আয়াতের কসম খাইলেন মানুষ সুন্দর না বেরসি। আরো জোরে বলেন, আরো বুঝবেন। এই আয়াতটা বলতে কি একটা ঘটনা বলতে চাই, কোনো কিচ্ছা কাহিনী নয়। বাদশা হারুন রশিদ উনার স্ত্রী নিয়ে যখন রাত্রে বেলায় সন্নি রাত্রে উনি আসছেন, উনার ছাদের উপরে উঠছে। উঠার পরে বিবিরে বলতেছে, তাকে দেখো চন্দ্র কত সুন্দর, চন্দ্র কত সুন্দর। বি বলেন স্বামী চন্দ্র যত সুন্দর হোক, চন্দ্র তো সুন্দর, চন্দ্র তো মানুষ নাই। দুই স্বামী স্ত্রী মাথামাতি করতে গিয়া হঠাৎ করে তাদের মধ্যে ঝগড়া হইয়া গেল। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়নি। আমার আব্বা জানলা গভীর মনে বাদশা হারুন রশিদ রাগান্বিত হয়ে রাগের মাথায় ওনার বিবি বলছে, ও আমার বিবি, ও আমার স্ত্রী, তুমি যদি সুন্দর চাইতে যদি সুন্দর না হও তাহলে তুমি তিন তালাক হই। তালাক স্ত্রীর তালাক দেই ঠান্ডা মাথায় না মিজাজ গরম হইলে। আর জোরে বলে স্বামী স্ত্রী লাগছে ঝগড়া। বাদশা হারুন রশিদ মাথা গরম হইয়া গেছে। চন্দ্রপর তাকে বলে, বিবি গো, বিবি গো, যদি তুমি ওই চন্দ্রের চাইতে সুন্দর না তাহলে তুমি তিন তালাক কই তালাক? আরে পুরুষরা তো মাথা গরম। আমার আম্মা জানরা বলি, আম্মা জানরা গো, তোমরা তো মায়ার জাত। স্বামী বন্দে খাস করবে, জমিনে খাস করবে। বন থেকে জমিন থেকে যখন গড়ে আসবে অনেক সময় খাস করে মাথা গরম থাকবে। ওই সময় তোমার যত রাগ আছে ওই সময় তোমার মিজাজটা ঠান্ডা রাখবা। যখন স্বামী ঘুমাইতে যাইব মিজাজটা ঠান্ডা থাকবে। ওই সময় তোমার যত কথা আছে তুমি আস্তে আস্তে সব কইবা। কথা বলেন ঠিক কি না? বাদশা হারুন রশিদ যখন বলল তুমি তিন তালাক, রাগের মাথায় কইনি যে হওয়ার পর কইতে চাই, হায় আমি কিটা করলাম রে। বউরে চাইরা পরে ইমাম সাহেবের দ্বারা যাই নাই। হুজুর গো, আমার তো মাথা ঠিক আসতো না, আমার মাথা গরম আসলো, মিজাজ গরম হইয়া রাগের মাথায় আমি তো বউরে খইলিছি। হইনি কিটা কইছে? কই এক কথা দুই কথা হইনি। ইমাম সাহেবের সমাধান করে হাদিস খুলে দেখে কোন সমাধান আসেনি। বাদশা হারুন রশিদ যখন জানাইলো আমি কি করলাম, আমার তো দুইটা তিনটা বাচ্চা, এখন তো আমার বিবির হারিয়ে তালাক দিয়ে দিলাম। শরীয়তের মাসালাই তো আর ওই বিবির নিয়ে সংসার করা যাবে? পরের দিন দুয়ার দিল ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেব, রাত্রি বেলায় আমার বিবির সাথে কথা কাটাকাটি হইল। হওয়ার পর আমি রাগের মাথায় আমার বিবির বললাম, বিবি গো, যদি তুমি চন্দ্রর চাইতে সুন্দর না হও বিবি তাহলে তুমি তিন তালাক। মুফতির কাছে গেল, তারা বললেন তাহলে তো তোমার বিবি তালাক হইয়া গেছে, কারণ সুন্দর চাইতে তোমার বিবি সুন্দর না। হারাম, তোমার বিবি তো খালা। কিতা? তোমার বিবি খালা, চন্দ্র অনেক সুন্দর সুন্দর, কোন সমাধান নাই। ওই বিবির নিয়ে সংসার করা যাবে?
কথা বলেন যাবে না? আপনার স্ত্রীর সাথে সংসার করলে এটা বৈধ হবে না অবৈধ হবে? শরীয়ত মোতাবেক তোমার বিবিকে নিয়ে সংসার করলে এটা অবৈধ হবে। আপনি তো একজন বাদশা, সাধারণ কোনো মানুষ না। আপনার ওই স্ত্রী তালাক হয়ে গেছে, একজন নয়, দুইজন নয়, কয়েকজন আলিমের কাছে গেল, সবাই এক ফতোয়া দেয় আপনার স্ত্রী তালাক হয়ে গেছে। কারণ চন্দ্র অনেক সুন্দর, অনেক দামি, ওই চন্দ্রের সাথে আপনি তালাক দিয়েছেন, আপনার বিবি তালাক হয়ে গেছে। আপনার এই বিবির নিয়ে সংসার করা যাবে না, আপনি আরেকটা বিবাহ করতে হবে। ওইদিকে বিবি কাঁদে আর ওইদিকে বাদশা হারুন রশিদ কাঁদে, আয় হায় কি করলাম, আয় হায় কি করলাম, কি করলাম, রাগের মাথায় আমি কি বলে ফেললাম। শেষ পর্যন্ত তার মসজিদের ইমাম আবু ইউসুফের কাছে গেলেন, কে বললেন, ও আমার ইমাম আবু ইউসুফ, শুনেছি আপনি অনেক বড় একজন আলেম, কত মুফতির দ্বারে গেলাম, আপনি মনে হয় শুনেছেন আমার বিবিকে আমি তালাক দিয়ে দিলাম। কিভাবে তালাক দিছো? আমি বলছিলাম, বিবি গো, তুমি যদি চন্দ্র চাইতে সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। আবু ইউসুফ কিছু গালাগালি করলেন, গালাগালি করার পর বললেন, ভাই আপনি তো একজন বাদশা, সাধারণ কোনো মানুষ নাই, আপনার ব্যবহার যদি এরকম থাকে সাধারণ মানুষ কোথায় যাবে? তাহলে শুনো শুনো, আপনার বিবি তালাক হয় নাই। এই কথা বলার সাথে সাথে একটা মুশকি হাসি দিলেন, আই হাই, মনে হয় এখানে কোনো সমাধান পাওয়া যাবে। বাদশা হারুন রশিদ বললেন, হুজুর, কত মুফতির দ্বারে গেলাম, সবাই বলল বিবি তালাক হয়ে গেছে, আপনি বলতেছেন তালাক হয় নাই, কারণ কি? কিভাবে? উনি বললেন, আমি বলেছি তালাক হয় নাই, আপনি যাদের কাছে গিয়েছিলেন সবাই আপনার রাজ দরবারের মধ্যে নিয়ে আসেন, আমি সকলের সামনে প্রমাণ করে দিব আপনার বিবি তালাক হয় নাই। বাদশা সমস্ত আলেমকে খবর দিলেন, আগামী কাল ফয়সালা হবে। একজন বড় ইমাম ফতোয়া দিয়েছে আমার স্ত্রী তালাক হয় নাই। আপনারা সবাই উপস্থিত থাকবেন। বড় বড় মুফতি, বড় বড় মুহাদ্দিস, সাইকুল হাদিস উপস্থিত হইলেন, বাদশার দরবারে উপস্থিত হইলেন। বাদশার দরবারে উপস্থিত হওয়ার পর সর্বপ্রথম আবু ইউসুফ বললেন, ও আবু ইউসুফ, বলো কিভাবে আমার স্ত্রী তালাক হয় নাই? ওই সময় উনি ওয়াত্তিন সূরার দলিল দিতেছে, লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও মুফতি, মুহাদ্দিস, তোমরা কি কুরআন পড়ো না? আমার আল্লাহ তো পবিত্র কোরআনের মধ্যে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ সবচেয়ে উত্তম, মানুষ সবচেয়ে সুন্দর। তাহলে চন্দ্র কিভাবে উত্তম হয়, চন্দ্র কিভাবে সুন্দর হয়? উনার বিবির রঙে নমুনায় সুরত কালো হইলেও আমার আল্লাহ উনার মনটারে চন্দ্র চাইতে সুন্দর করে বানাইছে। বাদশার স্ত্রী কালো হইতে পারে, কিন্তু উনার মনটা বড় সুন্দর সুন্দর। আমার আল্লাহ একজন কালো মানুষ, রঙে কালো হতে পারে, নমুনায় বিশ্রী হতে পারে, কিন্তু আমার আল্লাহ বলেন সে সবচেয়ে বড় সুন্দর। তাহলে বোঝা গেল আমরা কালো হইলেও আমাদের কে বানাইছেন? যারা কালা তারা কি নিজে নিজে কালো হইছেন? আল্লাহ বানাইছে। তাহলে বোঝা গেল আমি কালা হইলো দুনিয়ার কোন মেডিসিন দিব? এখন তো এমন মেডিসিন বাইরেছে, বাবারে যুবতী মেয়েরা কি মাখতে 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 চামড়া গাড়া চামড়া হয়ে যায় পাতলার, টেম টেম বাইরেতে বাইরেতে গিয়ে তো বিশ্রী হয়। কয়দিন পরে দেখা যায় ওই চেহারার পার তাকালি যাই না। আমার আল্লাহ বলেন, বান্দারে তোরা আমি এত সুন্দর করে বানাইছি, তোর রংটা কালো হইতে পারে কিন্তু তুই রঙে রঙনায় কালো হইলো হাকিকতে তুই অনেক সুন্দর করে। আল্লাহু আকবার। আল্লাহর নবী গো, মায়ার নবী গো,
কোন সাহাদনে পাইব আপনার মন আল্লাহর নবী গো মায়ার নবী গো কোন সাহাদনে আপনার মন কষ্ট হইতাছে আল্লাহর নবী গো মায়ার নবী গো কোন সাহাদনে পাইব আপনার মন পাইলে আপনার দর্শন ধন্য হইবে আমরার জীবন সাইনা আমি সাতুরা জারিদন আল্লাহর নবী গো মায়ার নবী গো কোন সাধনে পাইব আপনার মন মাশাআল্লাহ আল্লাহ পাইলে আপনার দর্শন ধন্য হইবে আমার জীবন সাইনা আমি সাতুরা জারিদন আল্লাহর নবী গো মায়ার নবী গো কোন সাধনে পাইব আপনার পিতা আপনার আব্দুল্লাহ মাতা আপনার আমিনা দুদমা আপনার বিবি হালিমা পিতা আপনার মাতা আপনার আমিনা দুদমা আপনার বিবি কুরাইশ বংশে জন্ম আপনার রফুরাফে হইলেন সাওয়ার কুরাইশ বংশে জন্ম আপনার রফুরাফে লেন সাওয়ার মেহরাজেতে করুলে না গহমন আল্লাহর নবী গো মায়ার নবী গো কোন সাধনে পাইব আপনার মন আল্লাহর নবী গো মায়ার নবী গো কোন সাধনে পাইব আপনার নারে